আসসালামু আলাইকুম। শুরু করতেছি পরম করুণাময় আল্লাহ তাআলাকে স্মরণ করে। অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু সভ্য হতে পারিনি। কেননা আপনারা দেখেছেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মানসিক ভারসাম্যহীন রোগীকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। তাকে সন্দেহ করা হয়েছিল সে একজন মোবাইল চোর। মেনে নিলাম সে একজন চোর, তাই বলে কি তাকে খাইয়ে দাইয়ে গণপিটুনি দিয়ে হত্যা করা হবে? আমার মতামত না, এভাবে কাউকে হত্যা করা যাবে না। তবে আমার একটা প্রশ্ন হলো, আপনারা যে মেধাবী মেধাবী ছাত্র ছাত্রী, মেধাবী শিক্ষার্থী, আপনাদের মেধাটা কোথায়? এটা হচ্ছে আমার প্রশ্ন। আপনাদের মেধা কোথায়? আপনারা তো মেধার জন্য আন্দোলন করে মেধার বিকাশ ঘটিয়েছেন, তাহলে মেধাটাকে কেন কাজে লাগালেন না? আপনারা জানেন বর্তমান সরকার ডক্টর ইউনূস সাহেব, তিনি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে সারা বাংলাদেশে মোতায়েন করেছে। দেশে আইন আছে, প্রশাসন আছে। আপনি চোরকে প্রশাসনের হাতে তুলে দিতেন, আইনের হাতে তুলে দিতেন, আইন তার ব্যবস্থা নিত, তাহলে আমি মেনে নিতে পারতাম যে আপনাদের মেধা আছে, আপনারা আপনাদের মেধাটাকে সুষ্ঠুভাবে সঠিকভাবে কাজে লাগিয়েছেন। কিন্তু আপনারা তো এটা করেননি, আপনারা তো তার উল্টা করেছেন। তারপর আরেকটি বিষয় দেখেন, যে বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসনিক কেন্দ্রে প্রশাসন ছিল, এই ঘটনার সময় প্রশাসন কোথায় ছিল? প্রশাসন কি করেছে? আমি মনে করি প্রশাসনকে আইনের আওতায় আনা দরকার, যে প্রশাসন থাকতে এই ঘটনাগুলো কিভাবে ঘটে। ডক্টর ইউনূস সাহেবের প্রতি আমার আহ্বান, আপনি এই বিষয়টিকে খতিয়ে দেখেন এবং এর যথাযথ ব্যবস্থা নিন। যারা এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় এনে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা করা হোক। আসসালামু আলাইকুম।